মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট পর্ষদ। পরীক্ষা হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে সুযোগ বুঝে তার ছবি তুলে মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ফি বছরের কম বেশি হয়েই থাকে। এবার এই পদ্ধতিতে কোনো প্রশ্নপত্রের ছবি পরীক্ষাপত্রের বাইরে সংশ্লিষ্ট প্রশ্নপত্রটি কোন পরীক্ষার্থীর তা ধরে ফেলবে কোডের মাধ্যমে। তা বুঝতেই মাধ্যমিক শিক্ষা পর্ষদের রামানুজ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার মালদায় এসে জেলায় শতাধিক স্কুলের প্রধান শিক্ষক এবং পদস্থ আধিকারিকদের বৈঠক করলেন। প্রশ্নপত্র ফাঁস হলে সেই ইউনিক কোড দেখে পরীক্ষার্থীকে শনাক্ত করা সম্ভব হবে। এছাড়াও সমস্ত স্কুলে থাকছে সিসিটিভি ক্যামেরা। একটা কোড আমরা দিচ্ছি যাতে দেখুন, যে ছাত্র পরীক্ষা দেওয়ার নাম করে এসে ছবি তোলে সে নিশ্চয়ই পরীক্ষা দিতে আসে। হ্যাঁ, এটা আমি মনে করি। তো সেই জন্য আমরা একটা কোড করেছি, যদি কোনো ছবি ওঠে আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে সেই কোডটা দেখে বলতে পারবো কোন এক্স্যাক্টলি ছাত্রর কাছে গেছে। এটা আমাদের 10 মিনিট লাগবে। আমাদের এলিক্সাম অ্যাপ আছে, তার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে পরীক্ষার্থীর নাম বলে দিতে পারবো যে তার পরীক্ষা রদ হয়ে যাবে। এইটুকুই হবে। গার্জেনদের কাছে এইটুকুই বলার, তারা যেন বাচ্চাদেরকে মোবাইল দিয়ে পাঠাবেন না। নর্মালি তো নট অ্যালাউড। 3 ঘন্টার মধ্যে যে দুধ খাওয়াতেই হবে এবং অ্যাটেন্ডেন্ট। সবচেয়ে যেটা বিস্ময়কর আমি শুনলাম যে মায়ের কাছে বাচ্চা খাওয়ার পরেও কান্না থামছে না। এই রকম ঘটনা এখানে পরীক্ষা কেন্দ্রে হয়। এটা আমার কাছে খুব বিরল ঘটনা। সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। আমার একটাই বলার যে এই ধরনের ঘটনা কি করে হয়। এগুলো নিশ্চয়ই সৎভাবে যারা ভাবছেন তারা তো করছেন না, তারা নিশ্চয়ই অভিসন্ধি। মানে সৎ পথে পরীক্ষা পাস করতে যারা চাইবে না তারা এইসব ফন্দি ফিকির করবে। আমাদের লোকজন আছে, তারা ব্যবস্থা নিয়ে নেবে। বাচ্চা তো পরীক্ষা দেওয়ার সময় অ্যালাউড না। সিভিক ভলেন্টিয়ার বাইরে থাকবে। তার মানে প্রশ্ন ফাঁস হচ্ছে না। আশা তো করব। দেখুন, প্রশ্ন তো ফাঁস হয় না। পরীক্ষা শুরু হওয়ার পরে ছবি তুলে কেউ যদি অসাধু উদ্দেশ্যে কলঙ্কিত করবে, কী যে গ্রাজ সেটাই বুঝতে পারি না। কিছু তো গ্রাজ থাকে নিশ্চয়ই, কিন্তু কী গ্রাজের জন্য কলঙ্কিত করে, প্রশ্ন তো ফাঁস হয়। আমরা তো এটা খুব সজোরে বলছি এবং সেটা বাস্তব ঘটনা। প্রশ্ন তো ফাঁস হয়। সব কেন্দ্রে আছে। কোনো কেন্দ্রে পাঁচিল ছাড়া কেন্দ্র নেই, কোনো কেন্দ্র এরম নেই যেখানে প্রশস্ত রাস্তা নেই। আমরা যেগুলো দুর্বলতার জায়গা, সম্ভাব্য দুর্বলতা, সেগুলো সব কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। আশা করব খুব ভালো করে। এবং আমি জেলা প্রশাসন, জেলার সব মানুষকে ধন্যবাদ জানাই। মাধ্যমিক পরীক্ষা 2023 খুব ভালো রেজাল্ট হয়েছে, এখান থেকে ভালো পরীক্ষা হয়েছে। আশা করব 2024-এও হবে। কোনো নিরবিচ্ছিন্নভাবে ভালো ঘটনার মধ্যে দিয়ে ভালো পরীক্ষা হবে।